আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো ও সুস্থ আছেন। আজকে বিষয় হচ্ছে কালেমার ফজিলত। কালেমা পাঠ করলে কি কি সওয়াব পাওয়া যায় তা আপনাদের বলবো। চলেন শুরু করি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামের মূল ভিত্তি। এটি পাঠ করার ফজিলত ও সওয়াব অপরিসীম। হাদিসের আলোকে কালেমা পাঠের কিছু গুরুত্বপূর্ণ সওয়াব নিচে তুলে ধরা হলো। ১. জান্নাত লাভ। সবচেয়ে বড় সওয়াব হল জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একনিষ্ঠভাবে বিশ্বাস রেখে সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী ও মুসলিম। ২. জাহান্নাম থেকে মুক্তি। হাদিসে এসেছে, যে ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস রেখে কালেমা পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবেন। ৩. পাপ মোচন। কালেমা পাঠ করলে বান্দার গুনাহ মাফ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন তার জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, যতক্ষণ না সে কবিরা গুনাহ থেকে বিরত থাকে। ৪. মিজান বা আমল নামায় ওজন। কিয়ামতের দিন আমল নামা যখন ওজন করা হবে, তখন কালেমার ওজন আকাশ ও পৃথিবীর চেয়েও বেশি হবে। একটি হাদিসে এসেছে, বিশারদদের মতে এটি হাদিসে বিতাকাহ, ৯৯টি গুনাহের খাতার বিপরীতে একটি ছোট কাগজে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ আমল নামার পাল্লাকে ভারী করে দেবে। ৫. মৃত্যুর সময় সহজ হওয়া। যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এটি মুমিনের জীবনের সবচেয়ে বড় সফলতা। ৬. অন্তরের প্রশান্তি। এটি জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির। নিয়মিত কালেমা পাঠ করলে অন্তরে আল্লাহর ভয় ও ভালোবাসা বৃদ্ধি পায় এবং মানসিক শান্তি অর্জিত হয়। একটি বিশেষ তথ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কিভাবে? তিনি বললেন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। মুসনাদে আহমাদ। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।